গুড মর্নিং। এই এখন ঘড়িতে বাজে 4টে, ভোর 4টে। তো আমরা এখন এই যে রেডি হচ্ছি, তারপরে আমরা বেরোবো। এই ড্রেস পরে নিয়েছি, আর এই যে আমার জ্যাকেট, আমার ওয়াইফের জ্যাকেট। ব্যাকপ্যাক হয়ে গেছে, এই যে আমাদের ব্যাকপ্যাক। এখন বাইকে লোড হবে। চলো তোমাদেরকে সব দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, একদম সেট আপ একদম। চলো তোমাদেরকে মোটা বোলিং সেট আপে দেখাচ্ছি। জয় শ্রীরাম। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। ঘুম থেকে উঠছি ভোর 3টার দিকে। রান ছিল 4টার সময়, কিন্তু ঘড়ি কাটা এখন হয়ে গেছে 4:45। অনেকটা লেট হয়ে গেল। চলো দেখি কতদূর যাওয়া যায়। তো আজকের প্ল্যান তো আছে অযোধ্যা পৌঁছানোর। পারবো কিনা পৌঁছাতে জানি না, দেখা যাক কতটা আনতে পারি আজকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ফুল 500 খুচরা হবে। रात खुचरा आता ना, खाली 500 का दूसरा। আচ্ছা, তো ট্রিপটাকে জিরো করে নিলাম। আর কালকে তেল ভরা ছিল 500 টাকা, তো এখন ফুল ট্যাঙ্ক করতে গেলাম, তো এখন ঢুকলো 625 টাকা। অ্যাকচুয়ালি আমার ট্যাঙ্কটা হলো 11 লিটার সাইজের, তো 625 টাকার এখন ঢুকলো। কালকে ঢুকেছিলাম 500 টাকার মতো, 520 টাকা। তো এখন ট্যাঙ্ক ফুল আছে, মিটারটাকে জিরো করে নিলাম। তো আজকে সারাদিনে কত কিলোমিটার গাড়ি চলছে সেটা একটা নোট ডাউন করা হবে। আর ট্রিপ শেষে গিয়ে টোটাল কত কিলোমিটার আমার গাড়ি চললো বা আমার গাড়ি মাইলেজ কত দিল সেই হিসাবটা তোমাদেরকে পরে জানাবো। তো চলো, এখন আর দেখানোর মতো কিছু নেই, ক্যামেরা বন্ধ করছি। ভালো কিছু আসলে আবার ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাবো। তো চলে আসছি আজকের প্রথম টোল ট্যাক্স। এটাতেই শুরু হলো আজকের টোল ট্যাক্স শুরু। টোটাল কটা টোল ট্যাক্স পার হবো সেটা জানা নেই, গেলেই বুঝতে পারবো। আর টোল ট্যাক্সে বাইকের একটা সুবিধা, যে বাইকে টোল দিতে হয় না, কিন্তু এদিকে দিতে হবে না, কিন্তু দিল্লি সাইডে গেলে এক্সপ্রেসওয়ে যেগুলো আছে ওগুলোতে ঠিক দিতে হবে 200-150 করে। তো আর একটা সমস্যা হয়ে গেছে যে আবার এই ডিজিটাল মিটারে টাইমিং দেখা যায়। তো এই টাইমিংয়ের একটা সমস্যা কি, কয়দিন থেকে এমন হচ্ছে যে যখনই আমি চাবি অন করছি টাইম 1টাতে শুরু হচ্ছে, আবার আমি মোটামুটি 10 মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা যাই আমি গাড়ি চালাচ্ছি। তারপরে আবার যখন গাড়িটা বন্ধ করে সেম চাবি অন করে গাড়ি অন স্টার্ট করছি, আবার টাইমটা ঠিক 1টার থেকে এসে শুরু হচ্ছে। তো এই প্রবলেমটা কেন হচ্ছে বুঝতে পারছি না। অনেকবার সেট করেছি টাইম, কিন্তু থাকে না। 1টার দিকে আসে, বন্ধ হয়ে যায়। 1টা থেকে শুরু, সবসময় হলে 1টা থেকে চালু হচ্ছে, যখন গাড়ি স্টার্ট তখনই 1টা থেকে চালু হয়। তো ওটাকে আরেকবার মিলিয়ে নেই, দেখা যাক থাকে কি না। নাহলে অ্যাকচুয়ালি আমার হাত ওয়াশ যেটা আছে, হ্যান্ড ওয়াশটা, ওটা বাড়িতে ভুলে চলে আসছি। হ্যান্ড ওয়াশটা ভুলে চলে আসছি, তো টাইমিং দেখতে আমার খুব অসুবিধা হচ্ছে। তো এই জন্য ঘড়ি কাটাটা মিলিয়ে নেব। কটা বাজে গো এখন? কটা বাজে? বন্ধুরা, এই যে আসলাম, এখন আমরা আছি কিষানগঞ্জে। টি ব্রেক নিয়েছি, একটা টি ব্রেক নিচ্ছি, তারপরে দেখা হচ্ছে।
दो चाय दीजिए दो। हाँ हाँ पेमेंट ऑनलाइन हो जाएगा ना? ऑनलाइन पेमेंट हो जाएगा ना? मोबाइल में पेमेंट देने से होगा? তো চা খাওয়া হয়ে গেল, এখন মোবাইলে ম্যাপ সেট করে নিলাম, বেরোনো যাক এবার। বসো। বসো যাবো। চলে আসছি আজকে আমাদের সেকেন্ড টোল। এটা আমাদের আজকে সেকেন্ড টোল। এরপরে আরও কটা হবে জানি না। এখন আমি ডালখোলা হয়ে বিহারের রোডটা ধরবো। অ্যাকচুয়ালি পিছনে একটা রাস্তা ছিল, ওটাতে 50 কিলোমিটার কম দেখাচ্ছিল, আর এটাতে 50 কিলোমিটার বেশি দেখাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছিল সিঙ্গেল রোড। তো ওটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা ছিল, খুবই ন্যারো রোড। ওটাতে গেলে অনেক ট্রাফিক হতো, জ্যামের ভিড়ভাড়টা অনেক থাকতো। সেই জন্য রোডটি ঢুকে নিই। 50 কিলোমিটার কম হতো ঠিকই, কিন্তু ওইদিকে হয়তো আমার সময়টা বেশি লেগে যেত। তাই আজকে আমি এই রোডটা দিয়ে ঢুকলাম। এটা 4 লাইন রোড আছে, তাড়াতাড়ি পৌঁছতে পারবো, সেই জন্য আমি এই রোডটা নিলাম। এটা আমি সামনে ডালখোলা মোড় আছে, এখান থেকে ডালখোলা ডান দিকে ঢুকে যাবে, সরি বাঁ দিকে ঢুকে যাবে, আর ডান দিকে বিহারের রোডটা ঢুকে যাবে। বিহার পূর্ণিয়া হয়, আমি সেই পূর্ণিয়া বিহারের রোডটা ধরবো। এখান থেকে আর বেশি দূর নেই, যত সম্ভব 10-12 কিলোমিটার হতে পারে, তারও কম হবে হয়তো। তো দেখা যাক কী হয়। সন্ধ্যা থাকো দেখতে ভিডিওটা। তো বিহারে এন্ট্রি হয়ে গেছে আমাদের। এখান থেকে পূর্ণিয়া 40 কিলোমিটার, মুজফ্ফরপুর আছে 310 কিলোমিটার। আমাদের মুজফ্ফরপুর পার হয়ে যেতে হবে অযোধ্যাতে। আজকে পৌঁছতে পারবো কি না সেটা কোনো ঠিক নেই, তো দেখা যাক কতদূর যেতে পারি। না হলে মুজফ্ফরপুরের আশেপাশে কোথাও স্টে নিয়ে নেব, সন্ধ্যার আগে পর্যন্ত টানবো। সন্ধ্যা পর্যন্ত টানার পর যদি অসুবিধা হয় গাড়ি যাবো। কোনো রাতের বেলা করে গাড়ি চালানোটা ঠিক নয় আমার হিসাবে। যতদূর সন্ধ্যা হচ্ছে ততক্ষণ গাড়ি চালিয়ে যাবো, তারপরে তোমার স্টে নিয়ে নেবো। যদি বুঝতে পারলাম তো পারলাম, না হলে মুজফ্ফরপুরের আশেপাশে এদিকে কোথাও স্টে নিয়ে নেবো। তো এটা আমাদের বিহারের প্রথম টোল গেট। বিহার এন্টার করার পর প্রথমে একটা টোল গেট পেলাম, ওইদিকে আমাদের দুটো, আর এখানে একটা 3টে টোল গেট টোটাল আমি ক্রস করছি এখন। বাইকের একটাই সুবিধা যে টোল দিতে হয় না, না হলে 4 চাকা থাকলে অনেক টোল পড়ে যেত তখন। তো দেখো গুগলের অবস্থা, কোন শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। রাস্তাতে কাজ চলছে, এদিকে ফ্লাইওভার হবে হয়তো। গুগল সবসময় শর্টকাট রাস্তা দেখায়, এমন এমন শর্টকাট নিয়ে চলে যায়, ভাবার বাইরে চলে যায় এগুলো। ন্যাশনাল হাইওয়েতে চলে আসলাম। এটা আবার সিঙ্গেল রোড।
রাস্তাটা কিন্তু খুব দারুণ, দু সাইড দিয়ে গাছগুলো এমন ঝুলে পড়ছে, ভেতর দিয়ে যাচ্ছে গাড়িগুলো, খুব সুন্দর লাগছে। আমাদের ওই সাইডটাতে, শিলিগুড়ি সাইডটাতে রোডের পাশে যা গাছ ছিল সব কেটে কেটে ফোলেন করে দেওয়ার পরে রাস্তাতে এখন একটা গাছও নেই। বাইক চালাতে এত গরম লাগে রাস্তা দিয়ে, কী বলবো আর। কি সুন্দর রাস্তা, রাস্তাটা একটু মজাই আলাদা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এটা দেখতে খুব সুন্দর মজা লাগছে জায়গাতে। বেশি দূর না, মোটামুটি 1 কিলোমিটার হবে রাস্তাটা। একটা দিনে আমি বিহারে দেখলাম যে 8টা বাজে এখানে স্কুল খুলে গেছে, সবাই কাজে যাচ্ছে 8টার দিকে, দোকানপত্র সব খুলে গেছে। দেখে মনে হচ্ছে আমাদের শিলিগুড়িতে এরকম সময় দেখলে পরিবেশটা মোটামুটি 11টা থেকে 12টা বাজে, ওরকম পরিবেশ। 8টার মধ্যে এখন সব কিছু খুলে গেছে। 8টার মধ্যে এমনভাবে শুরু হয়ে গেছে জিনিসটা, মানে মনে হচ্ছে কি 11টা সাড়ে 11টা বেজে গেছে। এখানে গরমটা বেশি, তো এই জন্য সবাই সকাল সকাল খুব ঘুম থেকে উঠে যায়, আর সকাল সকাল সবাই কাজকর্মে চলে যায়, এই জন্য হতে পারে। এখান থেকে আমাদের ঢুকতে হবে অন্য রোডে, ফরগঞ্জ আগে দিয়ে যাওয়া যাবে। এই রাস্তাটা কত সুন্দর, ফুলগুলো গাছের পুরো রাস্তাটা লাল লাল হয়ে আছে, সুন্দর লাগছে একদম। এটাকে মনে হয় কৃষ্ণচূড়া কাজ বলে। আমাদের স্কুল আগে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, স্কুলের মাঠে এই একটা গাছ ছিল আমাদের ওখানে, কৃষ্ণচূড়া গাছ বলতো। আই থিঙ্ক ওটাই হবে হয়তো। হ্যাঁ, এটাই কৃষ্ণচূড়া গাছ। এটা বিহারের রাস্তা কিন্তু খুব সুন্দর লাগলো আমার, এত সুন্দর রাস্তা হয়নি। একটাই প্রবলেম, সিঙ্গেল রোড, সিঙ্গেল লাইনে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। রাস্তাগুলো খুব সুন্দর, একদম নতুন রাস্তা বানিয়েছে এবার। এই রুটে আমার টাইম বেশি লেগে যাচ্ছে, সিঙ্গেল রুট না, ওভারটেক করার মতো চান্সই পাচ্ছি না। অপোজিট থেকে একটা গাড়ি আসছে, তো তেল মোটামুটি হাফ ট্যাঙ্কি চলে আসে, হাফ ট্যাঙ্কির নিচে চলে আসছে, আর মোটামুটি 19 কিলোমিটার গাড়ি চলে ফেলছে। আর বেশি থেকে বেশি 30 কিলোমিটার হয়তো চলতে পারে, তার আগে তেলটা ভরে নেই, নাহলে রাস্তার প্রবলেম হতে পারে। $520। আশা করি ফুল ট্যাঙ্কি করি না।
फुल कर दो, फुल फुल कर दो। बिहार बिहार अररिया। हो गया छोड़ दे। छोटी छोटी আমার খুলতে হবে। তোমারটা দিকে আছে, তোমার খোলা আছে মোবাইল? মোবাইল খোলা আছে? আমার খুলতে হবে আপনাকে। इसका तो आगे ऐसे चलो। ऐसा स्कैन कर दीजिए तो। आगे आगे हाँ आ गया। चला गया। সকালে ভরেছিলাম 625 টাকার তেল, এখন চলে গেল 775 টাকার তেল। আর একটা জিনিস হলো যে এখানে তেলের দামটা বেশি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইস ছিল 103 টাকা লিটার, আর বিহারের রেট আছে 106 টাকা লিটার, 3 টাকা ডিফারেন্স। গরম এতটা গরম কি আর বলবো, ভিতরে জামা কাপড় সব ভিজে গেছে। सब्सक्राइब कर दे रहा है। टी फॉर तन्मय। हाँ দেখলে বন্ধুরা, বিহারের ছেলেপেলে বাইক নিয়ে আসছে এরকম করে, আর জিজ্ঞাসা করছে কোন চ্যানেল থেকে, কোথায় যাচ্ছ, কী করছো, উইশ করছে বেস্ট অফ জার্নি বলে। এসব জিনিস খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে এইসব জিনিসের। আমাদের বেঙ্গলের বাঙালিরা যারা আছে তারা কোনোদিন এইভাবে জিজ্ঞেস করে না যে কে কী করছো না করছো। বিহারে এসে আমি দেখলাম 2-3 জায়গা সবাই আমাকে নিজেই দাঁড় করিয়ে বলছে যে দাদা কোথায় যাচ্ছ, কোথা থেকে আসলে, চ্যানেলের নাম কি। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, খুব ভালো লাগলো। আর এই রাস্তাটা এতই বাজে রাস্তা, কি বলবো, কাজ হচ্ছে, রোড বানাবে হয়তো, কিছু দেখা যাচ্ছে না সামনে ধোলার জন্য। 5-7 কিলোমিটার একই অবস্থা। লাস্ট 100 কিলোমিটার আমি বাইক চালিয়ে আসলাম,
গ্রামের ভিতর দিয়ে, ন্যাশনাল হাইওয়ে 31, গ্রামের ভিতরে রাস্তা। সিঙ্গেল লাইনে বলা যায় না ওটাকে, একটা মনে হয় মারুতি গাড়ি পার হতে পারবে এরকম একটা রাস্তা। ওটা বলে ন্যাশনাল হাইওয়ে 31। কী বলবো, দেখে মনেই হবে না, মনে হচ্ছে কোনো গ্রামের রাস্তা। তো এই রাস্তাতে 100 কিলোমিটার গাড়ি চলে যাবে। ফাইনালি এতদিন পর তারপরে 4 লাইনটা পেলাম। এখন বাজে ওই যে ঘড়িটা আবার খারাপ হয়ে গেল। আমার ঘড়িতে বাজে এখন 11টার কাছাকাছি, কিন্তু এই মিটারে হয়ে আছে 10টা 2। আবার 1 ঘন্টা লেট হয়ে গেল। এই কারবার দেখে টাইম আমার মিলবে না কোনো দিন। তো মোটামুটি 11টার কাছাকাছি বাজে। এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে, শরীরটা চলছে না। এখন সকালে চা বিস্কুট খেয়ে এখনও আছি। তার সামনে কোনো ভালো জায়গা হলে, কোনো ভালো হোটেল পেলে খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো একটু। আর মোবাইল চার্জও নেই, মোবাইলটা চার্জে বসাবো, রেস্ট করে তারপরে বেরোবো। প্রচণ্ড গরম, ক্লান্ত লাগছে। বন্ধুরা, এখন ঘড়িতে কাটা বাজে 11টা। আর আমরা এখন বিহারের সাহারানপুরে এসে পৌঁছালাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই একটু খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়াতে আমার কী আসছে দেখে না একটু। এটা সাদা ভাত, ডাল, করলা ভাজা, এটা সোয়াবিনের তরকারি বা কিছু একটা হবে, ছোলা বাটা আর চাটনি। মারোয়ারি ভোজনালয় এটা হোটেলের নাম। চলো খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম। প্রচণ্ড গরম, গাড়িটা বের করতে গিয়ে একদম ঘাম বেরিয়ে গেল। মর্নিং গাইস, আজকে লাদাখ ট্রিপের সেকেন্ড ডে। তো কালকে মুজফ্ফরপুরে এসে পৌঁছেছিলাম, অযোধ্যা পৌঁছতে পারিনি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। বিকেল 4টার দিকে একটা রুম নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো কালকে আর ভিডিও করা হয়নি। তো একটা ছোট্ট হোটেলে, মুজফ্ফরপুরে একটা ছোটো হোটেলে এসে আমরা পৌঁছেছিলাম। এখানে সস্তা মানে একটা রুম নিয়ে নিয়েছিলাম, বেশি না, 700-750 টাকা নিয়েছিল আমাদের রুমটা। তো সেই রুমটা আজকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো রুম, এর উপরে ফ্যান আছে, 750 টাকা হিসাবে রুমটাও ঠিকঠাক আছে এখন। এখানে আমাদের লাকেজ করে ছড়ানো আছে, আর এদিকে মোবাইল ক্যামেরা যা আছে সব চার্জ হচ্ছে। আমরা রেডি হয়ে এখান থেকে বেরোচ্ছি, আজকে অযোধ্যা চলে যাব। তারপরে রাতে ডিনার করে এসে আর ইচ্ছা করেনি ভিডিও করতে, তাই শুরু করেছিলাম। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। একটু পরে আমরা জ্যাকেটগুলো গুটিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো, তারপরে তোমাদেরকে রাস্তার ভিডিওগুলো দেখাবো। চলো বাই।